তোমার এই আমাকে দেখে চিৎকার কেন দিলি রে তুই? আরে আপনি কি, আপনি আমার ভাইয়ার রুমে কি করছেন? ভাইয়া কোথায়? ভাইয়া! এই তুই কি পাগল হয়েছিস? আমাকে দেখে তুই চিনতে পারছিস না আমি কে? আমি তোর ভাই। আরে আপনি কি যাতা বলছেন? আপনি কেন আমার ভাই হতে যাবেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি তো একজন হিজলা। ধুর পাগল কি বলে? তুই আমাকে দেখে চিনতে পারছিস না? আমি তোর ভাই, আমি আশরাফ। ভাইয়া? তুমি আমার ভাইয়া? হ্যাঁ ঠিকই তো, কিন্তু ভাইয়া তুমি এই জামা কাপড় কেন পরেছো? কেন তোরা পারিস, আমি কি সাজতে পারি না? আমার একটু শখ জেগেছে তোদের মতো সাজতে, তাই শিখেছি। বল ভাইয়া তুমি এইভাবে কথা বলতেছো কেন? আর তুমি ড্রেস মেস সাজুগুজু করে এরকম থার্ড পারসন লোকের মতো কেন সেজেছো? এই বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে রে এরকম করে সাজা যাবে না, এরকম করে কথা বলা যাবে না? আমিও তো মানুষ, আমারও তো অধিকার আছে রে। আমারও বড্ড ইচ্ছা করে জানিস তোর মতো সাজতে, তোর মতো কথা বলতে, তাই আমি এরকম করেছি। আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি শিওর আমার ভাইয়া পাগল হয়ে গেছে। আমি এখন কি করি? এই খবরটা বাড়ির সবাইকে জানাতে হবে। ভাইয়া তুমি সত্যি বলছো? তুমি সজ্ঞানে এগুলা করছো? হ্যাঁ আমি সজ্ঞানে স্বেচ্ছায় এরকম করেছি, এরকম করে সেজেছি। আমার এরকম করতে ভালো লাগে তাই করেছি। আমি ঠিক বুঝতে পারছি ছোট ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। এই খবরটা আমার এক্ষুনি বড় ভাইয়াকে দিতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। এই 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 কোথায় গেলি রে? পাগলি, আমাকে বুঝলো না। যা। ভাইয়া এসো। এই দেখো ছোট ভাইয়ার কি অবস্থা। ভাইয়া তুমি? কি ব্যাপার আশরাফ, তোর গায়ে এমন পোশাক কেন? কেন ভাইয়া, আমি কিভাবে সাজতে পারি না বলো? এই কি বলছিস? হ্যাঁ, তুই কি একটাবার ভাবছিস তুই কি করছিস আর কি করতে যাচ্ছিস? হ্যাঁ ভাইয়া আমি জানি, আমি সজ্ঞানে স্বেচ্ছায় এভাবে সেজেছি। কেন এভাবে সাজার কারণে মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে নাকি? দেখ, তুই আমাদের আগামীর ভবিষ্যৎ, তুই আমার ছোট ভাই। আমাদের সকলের মান সম্মান আছে, আমাদের বাবা মায়ের সন্তান আমরা। আমাদের বাবা মায়ের নাম কেন তুই ডুবাতে যাচ্ছিস? ভাইয়া আমি কেন বাবা মার নাম ডুবাতে যাব বলো? দেখো আমাকে দেখলে উপর উপর ছেলে মনে হয়, কিন্তু ভিতরে একদম মেয়ে। এই তুই যে আমার ছোট ভাই, এটা বলতেও আমার লজ্জা লাগে। তোর লজ্জা হয় না এমন পোশাক পরতে? হ্যাঁ, এই তুই এমন পোশাক পরে বাইরে মুখ দেখাবে কিভাবে? আর এই কথা যদি মানুষ জানে তাহলে মানুষ তো সিসি করবে, বাবা মায়ের নাম একদম ডুবে যাবে। দেখ ভাই, তুই বোঝার চেষ্টা কর, তুই একটা ছেলে, কেন তুই এই ধরনের পোশাক পরবি? তুই বস, এসব পোশাক খুলে ফেল। হ্যাঁ ভাইয়া, বড় ভাইয়া ঠিকই বলেছে। তুমি এসব পোশাক ছাড়ো, আমি কি করে বাইরে বেরোবো বলো? দেখো তোমরা আমাকে বোঝার চেষ্টা করো, আমার এরকম করে সাজতে অনেক ভালো লাগে, তাই এরকম করে আমি সাজি। হ্যাঁ বুঝতে পারছি, তুই আমাদের কথা শুনবি না তাই না? শোন ভাই, ইসলামে ছেলে হয়ে মেয়েদের পোশাক পরা হারাম, আল্লাহর নারাজ হয়। ভাই প্লিজ তুই এমন পোশাক পরিস না, মহান আল্লাহ তাআলাও তোর উপরে নারাজ হবে। ভাই তুই শুধরে যা। ভাইয়া তোমরা আমাকে বোঝার চেষ্টা করো, আমি তোমাদের বোঝাতে পারছি না আমার ভিতরে কি ফিলিংস কাজ করছে। আমি যদি এরকম করে না সাজি তাহলে আমি থাকতে পারি না। এই তুই এই বাসা থেকে বেরো, বেরো বলছি। তোর এই বাসায় কোনো জায়গা হবে না। যে কিনা ছেলে হয়ে মেয়েদের পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই ভাইয়ের জায়গা আমাদের ঘরে হতে পারে না। এই বের হ, বের হ বলছি, বের হ বাসা থেকে। ঠিক আছে ভাইয়া, আমি যখন এরকম সাজার কারণে তোমাদের মান সম্মান নষ্ট হচ্ছে, তোমরা সমাজে মুখ দেখাতে পারবে না, ঠিক আছে আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। ছোট ভাইয়া যাস নে। বলো, তুই আমাকে ডাকিস না, তুই শুধু আমার জন্য দোয়া করবি আর ভালো থাকবি তোরা। আমি চলে গেলাম। ছোট ভাইয়া, ভাইয়া তুমি এটা কি করলে? তুমি ছোট ভাইয়াকে বাসা থেকে বের করে দিলে? না, নিশ্চয়ই মনে হয় কোনো সমস্যা হচ্ছে। ওর এইসব মাথার ভিতর কিভাবে ঢুকলো? আমাকে এসব জানতে হবে, আমাকে এসব জানতে হবে। দেখি ও কই গেছে। ছোট ভাইয়াকে ছাড়া এই বাসায় আমি কি করে থাকবো? ছোট ভাইয়া, আমি আমার মনের দুঃখ কাকে বলবো? আমি পরিবারকে বোঝাতে পারলাম না আমার মন কি চাই, আমি কি বলতে চাই, তারা আমাকে বুঝলো না। আমি কি করব এখন? আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে যে এরকম একটা পরিবারে আমার জন্ম হয়েছে। আমার কি স্বাধীনতা নেই? আমি কিভাবে সাজতে পারি না? কেন তারা বুঝতে চায় না? আমি কিছুই বুঝি না। হায় আল্লাহ, তুমি কেন আমাকে এই পরিবারে জন্ম দিলা? কি ব্যাপার? ওখানে তো আমার বন্ধুরা,
যাই ওদের সাথে একটু কথা বলি। বন্ধু মনির, রায়হান, আমাকে এক কাপ চা খাওয়াবি? কিরে আশরাফ না তুই? হ্যাঁ, কেন আমাকে চিনতে পারছিস না? তোর এই অবস্থাকে এরকম করে সাজছিস কেন? বন্ধু জানিস, আমাকে দেখতে ছেলেদের মতো মনে হলো, আমার ভিতরে একদম মেয়ে। এ কি কয়? তোর কোনো সমস্যা হয়েছে নাকি? না, সমস্যা হয়নি। বন্ধু আমার কাছে টাকা নেই, এক কাপ চা খাওয়াবি তোরা? চা খাবি তুই? এই বন্ধু শোন, ওরে আমাদের বন্ধু পরিচয় দিতে গেলে মানুষ আমাদের নিয়ে হাঁটি তামাশা করবে, তার থেকে ভালো ওরে পাকায় নিয়ে চল। বন্ধু চল আমরা একটু সাইডে যে কথা বলি, তারপর তোরা চা খাওয়া মনি। চল চল। আচ্ছা ঠিক আছে। বন্ধু তোরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আরে আয়, একটু দরকার আছে, আয় চল চল চল। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আচ্ছা এখন কত তোর সমস্যাটা কি? বন্ধু আমি তো বললাম আমার কোনো সমস্যা নেই। আমার কেন জানি এরকম করে সাজতে অনেক ভালো লাগে, মেয়েদের মধ্যে কথা বলতে ভালো লাগে। থাম, কি আবল তাবল করে যাচ্ছিস তুই? কি আমাকে ইজ্জত শেষ করবি নাকি? এই তোর লগে যে আমাকে বন্ধুত্বের একটা সম্পর্ক আছে, এটা যদি মানুষ দেখে তোর এই অবস্থা, আমরা তো ভাই মুখ দেখাইতে পারবো না। তুই এমন কেমনে সাজছস বুঝলাম না কিছু। বন্ধু তোদের কাছে আমি এটা আশা করিনি, তোর আমাকে নিয়ে তামাশা শুরু করেছিস। আচ্ছা থাম তো, তুই যেমন সাজছস, তোর লাড্ডু দুইটা কি করছিস? এই বাজে কথা বলিস কেন? আমার লজ্জা লাগে না? এই সত্য করে ক, নিশ্চয়ই তুই লাড্ডু দুইটা বেচা এমন এই ড্রেস মেস এই সাজারি মার্জারি মনে হয় করছস, তাই না? ছি, বন্ধু তোদের কাছে আমি আশা করিনি তোরা আমার সাথে এমন ব্যবহার করবি। এই থাম, কারে রাখ দেহাস বেটা তোরে এখন কিন্তু ছাড় বলছি। এই ছাড় বন্ধু, এই ছাড়। এই শোন শোন, আমাকে ছাড়, দেখা আমাকে না, দেখা ছাড়। না বন্ধু। এই ছাড়। এই একটু দেখা বন্ধু, একটু দেখা না, দেখা না। ছাড়, এই বন্ধু, ছাড় দেখা না, বলছি, ছাড়। দেখা না, দেখা না। ছাড়। শালার মজা নিতে পারলাম না। আমাকে কেউ বুঝলো না, আমার বন্ধুরাও আমাকে বুঝলো না, তার আমাকে নিয়ে তামাশা শুরু করেছে। যা, আমি এখন কি করব? কিন্তু ওরা যদি নেক্সট টাইম পাইছি না, ওর সব কিছু খুইলা যদি না দেখছি, তুই আমার নাম পাল্টাই কে বাবা তুমি? মেম্বার কাকা আমাকে চিনতে পারছেন না? না আমি বাবা। আশরাফ। তোমার এই অবস্থা কেন বাবা? কাকা জানেন আমি এরকম করে সেজেছি বলে আমার বন্ধুরা আমাকে নিয়ে তামাশা শুরু করেছে, ওর আমাকে নিয়ে মজা নেই, আমার পরিবার আমাকে বুঝলো না, এই জন্য আমি ভয় দৌড়াচ্ছিলাম আর আপনার সাথে ধাক্কা খেলাম। আচ্ছা বাবা, তুমি এইসব পোশাক পরছো কেন? তোমার বড় ভাই কত সুন্দর একজন ধার্মিক লোক, আর তোমাদের পরিবারটা কত সুন্দর একটা, আর তুমি তুমি মেয়েদের পোশাক কেন পরছো বাবা? আর এরকম পোশাক যদি পরো তাহলে তো সবাই মজা নেবে বাবা। কাকা আপনার কাছে এটা আমি আশা করিনি, আর আপনি কেমন মানুষ সেটা আমি ভালো করে জানি। আপনি তো ক্লাস 5 পাস, আপনি আমার সম্পর্কে কি বুঝবেন জান? আরে বাবা, দেশটা কি হয়ে গেল রে বা? ছেলে মেয়ে মানুষ আসতেছে, এই আমরা কোন জামানায় আসলাম রে বাবা? আমাকে কেউ বুঝলো না, আমার পরিবার, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কেউ আমাকে বুঝলো না। আমার মন কি চায়, আমি কি বলতে চাই, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, তামাশা করলো। এই জীবন রেখে কি লাভ? আমি আর কি করব? আল্লাহ তুমি কেন আমাকে এরকম করে জন্ম দিলা? কেন আমার এই অনুভূতি দিলা? বলো আল্লাহ, তুমি বলো, সব দোষ তোমার। আমি এর মুখ কাউকে দেখাতে চাই না। আমি আমার জীবন বিসর্জন দিব। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে গেলাম, তুমি সাক্ষী থাকবা, তুমি সাক্ষী থাকবা। আমি এখনই বাসার ছাদ থেকে লাফ দিয়ে আমার জীবন বিসর্জন দিব। আমি চাই না এই জীবন, আমি এই জীবন রাখতে চাই না, আমি আমার জীবন রাখতে চাই না। আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তোমার কাছে বলতে চাই, আল্লাহ আমি কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি, আমি চেয়েছিলাম শুধু আমার একটা অনুভূতি, আমার মেয়ের মতো অনুভূতি হয়। আমার কি দোষ? আল্লাহ তুমি কেন আমাকে অনুভূতি দিলা? সব দোষ তোমার, সব দোষ তোমার আল্লাহ, সব দোষ তোমার। আমি 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 চলে যাও, আমি এখনই আমার জীবন শেষ করে দেব। হাইরে সমাজ, হাইরে পৃথিবী, কেউ তোরা আমাকে চাইলি না। সবাই ভালো থাকিস, আমি চলে গেলাম উপরে। দাঁড়া ভাই, তুই কি করতে যাচ্ছিস? তুই কি করতে যাচ্ছিস? তুই জানিস
তুই আমাদের একমাত্র ছোট ভাই। আর তুই যে কাজটা করতে যাচ্ছিলি সেই কাজটা হচ্ছে পৃথিবীর ভিতর সবচাইতে নিকৃষ্ট কাজ। এই পাপের কোনো ক্ষমা নাই। স্বয়ং আল্লাহ এই পাপ তোকে ক্ষমা করবে না। মানুষের জীবন একেবারে ছোট, আর এই ছোট্ট জীবনে ভালো কাজ করতে পারলেই কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে গিয়ে জবাব দিতে পারবি। দেখ ভাই, তুই যে কাজটা করতেছিস না সেই কাজটা আসলেই কিন্তু মহাপাপ। ভাই তুই একটাবার বোঝার চেষ্টা কর। তুই একটা ছেলে হয়ে কেন মেয়েদের পোশাক পরবি? কেন মেয়ে সাজবি তুই? সমাজ তোকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে, পরিবার তোকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে, তুই এমন কাজ কেন করবি ভাই? তুই একটাবার বোঝার চেষ্টা কর। আমরা তোর আপনজন, আমরা তোর খারাপ কখনোই চাইবো না। ভাই তুই আমাদের ভাই হয়েই থাক, তোরে আমরা মাথার মুকুট বানিয়ে রাখবো। ভাই তুই বিশ্বাস কর, আমরা তোকে হারাতে চাই না ভাই। তুই আমাদের মাঝে থাক ভাই, আমরা তোকে অনেক ভালোবাসি ভাই। ভাইয়া, তুমি আমার ভুল ভেঙে দিয়েছো ভাইয়া। আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু কি করবো বলো? আমার যে মেয়েদের মতো থাকতে ভালো লাগে, মেয়েদের মতো সাজতে ভালো লাগে। ভাইয়া আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আর এরকম কাজ করবো না। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাই চল ভাই, বাসায় চল, মা বাবা সবাই অপেক্ষা করছে।